নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পার্টিকে বামপন্থীরা রুখতে পারবে না। বিজেপিকে যদি রুখতে হয় মমতা ব্যানার্জির সঙ্গে যেতে হবে। কানাই মণ্ডলের যা কথা, শাওন সিংহ রায়ের একই কথা, আবু তাহের সাহেবের একই কথা, আখরুজ্জামানের একই কথা, সাহেবের একই কথা, আশিস মার্জিদেরও একই কথা। আরো অনেকে আসবে, তবে একটু বেছে বেছে আমরা নিচ্ছি। রেজিনগরের এক মাতব্বর আসতে চেয়েছিল, রবিদাকে জিজ্ঞেস করলাম, রবিদা বললো খবরদার না, ওটাকে নেওয়া যাবে না। আমি আর নাম বলছি না, রবিদার কথাই শেষ কথা। আমি দেখেছি ওখানে রবিদা লোকপ্রিয় এমএলএ, তার রবিদা বললেন, আমি বললাম যে না, পচা মাল না আনাই ভালো, পচা শামুকে পা কাটে। অর্থাৎ রবিদাই ওখানে নির্বাচন করবে, রবিউল আলম চৌধুরী নেতা। আর আরো আছে, কয়েকদিন আগে ওরা ঘুরে ঘুরে সভা করছে। সেই সভা তরুণ দম করে পথসভা করেছে পিচ রাস্তার গায়ে। পথসভা কোনো মাঠে সভা নয়, কিছু প্যাকেট পাওয়া লোকজন আছে, তারা এগুলো ছবি করে দিচ্ছে বিরাট করে, 400-500 করে লোক হচ্ছে সভা। কারা? আগের দিন মোহাম্মদ সেলিমের সভায় ডেকেছে, পরের দিন অধীরের সভায় এসে গেছে, তার আগের দিন গৌরী শঙ্কর বা বিজেপির সভায়, দিলীপ ঘোষের সভায় এই একই লোক গেছে। এটাই হচ্ছে কায়দা। এই করে মুর্শিদাবাদে তৃণমূলের শক্ত ঘাঁটিকে লড়াতে চাইছে। আমি শুনে রাখুন বিরোধীরা, কারণ এখানকে হজবরল নীতি নেই, আদর্শ নেই। সোনিয়া গান্ধী মমতা ব্যানার্জিকে জড়িয়ে ধরছেন, সোনিয়া রাহুল গান্ধী দিদিকে বলছেন যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শপথ নেবে, দিদি আপনি আসুন, আপনি না এলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ শপথ নেবে না। আর অধীর চৌধুরী বলছে তৃণমূল হাটাও, বাংলা বাঁচাও। এই হচ্ছে এদের স্থানীয় কংগ্রেসের লোকের চরিত্র। আর সিপিএমটা তো সাইনবোর্ড হয়ে গেছে, সিপিএম নেই, উঠে গেছে। কানাই মণ্ডল এসেছে, আরো 2-3টা ভালো লোক আছে, আমার সঙ্গে কথা হয়ে গেছে, জলঙ্গির কথা হয়ে গেছে, জঙ্গিপুরের কথা হয়ে গেছে। ক্রমশ বুঝতে পারবেন স্টকে আছে একটা একটা করে, সময় মতো ছাড়বো। আর লোকসভা ভোটে 5000 বুথের 2500 বুথে ভোট তো দূরের কথা, এজেন্ডার লোক অধীর চৌধুরীরা পাবে না। আমি দায়িত্ব নিয়ে এ কথা আপনাদের কাছে বলতে চাই। বললেন যে আরো কয়েকজন আছে, চার ছিল তো, 11 লোগো নামা না রে ভাই, মনোজকে নিব না, এ বাবা লোগোটা নামা না হবে মানে কংগ্রেস না, আমি বলবো না, সবাই আসবে, বিরোধী দল থাকবে, বহু দল থাকবে, অনেক দরখাস্ত আছে, নামা না রে লোগোটা একটু নিয়ে আবার গোলমাল বেড়ে যাবে, এমন লোক তো নেওয়া যাবে। দাদা, মুর্শিদাবাদের পার্টির বক্তব্য লাইনে বারবার আপনি অধীরকেই আক্রমণ করেন কেন? মূল প্রতিপক্ষ এই লোকটাই তো সিপিএম বিজেপিকে নিয়ে অ্যান্টি তৃণমূল মোর্চা খুলেছে। কোনো এথিক্স নেই, শোনার কোনোদিনই ছিল না। নকশাল দিয়ে শুরু করেছেন, আরএসপি ফরওয়ার্ড ব্লক করেছেন, সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, এখন উপরে কংগ্রেস, ভিতরে বিজেপি, কমপ্লিট বিজেপি। এবং ন্যাচারালি অধীর বাবু এই ভোটটা পাকাচ্ছেন। এবং যে সিপিএম এর মিটিং এ যারা যাচ্ছে, কংগ্রেসের মিটিং এ তারা যাচ্ছে, সেই একই লোক মিটিং এ যাচ্ছে। আমরা এসব জানি, খেলাটা পুরনো খেলা, এসব অনেক হয়েছে, এবারে পারবে না। দাদা, আজকে ডায়াসে ভিআইপিদের দেখা গেল, জেলা সভাপতিকে দেখা যায়। জেলা সভাপতি আমার অনুমতি নিয়ে অন্য কাজে আছে, তিনি মঙ্গলবার কলকাতায় আমার সঙ্গে দেখা। আপনি ঐক্যের কথা বলছেন, কিন্তু এই মঞ্চে না, আমার ঠিকই আছে। রেখেছিলেন যে বিজেপি জিতবে, আমি শটাং করে চলে যাব ভারতীয় জনতা পার্টিতে। তার কারণ, যখন দৌলতাবাদে বাসের অ্যাক্সিডেন্ট হয়, অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন না, পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করেন না, ডিএমএসপির সঙ্গে কথা বলেন না। তিনি যান কার কাছে? তিনি দিল্লি গিয়ে নীতিন গডকরির সঙ্গে দেখা করেন। আর যখন যে যোগী আদিত্যনাথ বলেছিল কবর থেকে তুলে এনে মুসলিম মহিলাদের রেপ করো, আর অধীর চৌধুরী সেই লখনৌতে প্লেনে করে গিয়ে তার সঙ্গে দুপুরবেলা লাঞ্চ করে আসেন। এটাই হলো আসল চরিত্র। আমাদের কাছে সারাদিনে অধীর বাবুর সঙ্গে, তার লোকেদের সঙ্গে দিল্লিতে, কলকাতায়
বিজেপির সঙ্গে কতবার কথা হয়, বিজেপির কোন নেতার সঙ্গে কতবার কথা হয়, সব তালিকা আছে। নির্বাচনের সময় আমরা প্রকাশ করব সঠিক সময় তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যোগাযোগ। তাই আপনাদের কাছে বলি, নিজেদের ঐক্য এবং উন্নয়ন দুটো যদি ধরে রাখতে পারেন, মুর্শিদাবাদ জেলার 3টে আসন, দক্ষিণ বাংলায় শামশেরগঞ্জ, ফারাক্কা, আমরা এই 3.5 লোকসভা আসন দিদিকে উপহার দিতে পারবো।